بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى الذين آمنوا أشد حبا لله وقال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وقال الله تعالى الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان وأولئك هم الراشدون এখানে ফয়সালা হয়েছে কথা বলা ওদের বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়েছে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত এই ব্যাপারে আমাদের মতো মানুষের কথা বলা ওই নাবালেগকে যদি বলা হয় যে বালেগ হওয়ার অবস্থার অনুভূতি বর্ণনা করো, আমাদের মাশায়েখরা তাই বলে থাকেন। সে তো হয়তো খুব বেশি মেধাবী হলে বলতে পারবে, কিন্তু ওইটা তার অনুভূতির ঊর্ধ্বের জিনিস। নাবালেগ যেমন বালেগ হওয়ার অবস্থা বর্ণনা করতে পারে, অনুভব করতে পারে না, আমাদের অবস্থা অনেকটা ওরকমই। আল্লাহর ভালোবাসা যদি কেউ বলে এক কথায় ইসলাম কাকে বলে, এক কথায় এক শব্দে ইসলাম কি, বিরাট ব্যাখ্যা। বই দিয়ে লাইব্রেরি ভরানো যাবে, কত কোরআন হাদিস আসমানি কিতাব তার ব্যাখ্যা। বুখারী শরীফেরই ব্যাখ্যা আছে 100টা আরবিতে। হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ 52 খণ্ড, কানজুল উম্মাল 28 খণ্ড, তাফসীরে কাবীর কোরআন শরীফের বড় তাফসীর 30 খণ্ড বড় বড়, তাই না? এক কথায় ইসলাম কি, এক শব্দে ইসলাম কথা ইসলাম বলা হবে, সে হলো আল্লাহর ভালোবাসা। এটাকে ইসলাম বলা হয়। নামাজ, রোজা কই গেল, হজ কই গেল, জিহাদ আছে। এক কথা ইসলাম, আল্লাহর ভালোবাসাকে ইসলাম বলা হয়। আল্লাহর ভালোবাসা এটাকে একজন মানুষ যেন তার সর্ব অস্তিত্ব দিয়ে অনুভব করে। ওকে আর কোনো বক্তৃতা করা লাগবে না, জান্নাতে পৌঁছে যাবে, নেক আমল করবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। আমরা সমাজে যে কথাটা অন্যভাবে বলা যায় যে প্রেমে পড়েছে, বলে না, যে প্রেমে পড়া একটা ছেলে, তার চাল চলন কথাবার্তা সবাই বুঝতে পারে, অস্বাভাবিক হয়, উদাস হয়। সব নবী রাসূল পীর পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব লক্ষাধিক পয়গম্বর, যদিও তাদের কথা আমরা জানি না, মাত্র 25 জনের কথা জানি, যত মুহাদ্দিসিন কেরাম ফুকাহায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম সব ওই প্রেমে পড়া ছেলের মতো। সব তার জীবন পড়ে দেখো, এটাই ইসলাম বলা হয়। ইসলামের নির্যাস এটা। আর এইটা যদি কারো না থাকে, ওর নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত তাসবিহ সব বোগাস, কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই, সব বোগাস, সব ওকে জাহান্নামে নিয়ে যাবে। ও নামাজ পড়েও জাহান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন সময় আয়াত, মুসল্লি যাবে জাহান্নামে, তাই না? যাবে জাহান্নামে। শহীদ হবে, যাবে জাহান্নামে। বিরাট আলেম বিরাট আল্লামা, যাবে জাহান্নামে। এক হাদিস, একই হাদিসের মধ্যে 3টা কথা আছে। বিরাট আলেম জাহান্নামে যাবে, বিরাট শহীদ জাহান্নামে। সে শহীদ মানে আল্লাহর নবীর সাথে জিহাদ করে শহীদ হয়েছেন, অন্তত ওই জিহাদের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, আছে? আল্লাহর নবীর সাথে জিহাদ করেছে, যাবে জাহান্নামে। ওলামাদের ফজিলত শরীয়তে বহু ব্যাপক ফজিলত, তাই না?
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, কিন্তু যাবে জাহান্নামে। মূর্তি পূজকদের আগে এই আলেমকে জাহান্নামে ঢোকানো হবে, ওই শহীদ জাহান্নামে যাবে। তার শাহাদতকে অস্বীকার করা হবে না, তার এলেমকে অস্বীকার করা হবে না, তার দানকে অস্বীকার করা হবে না। আল্লাহ আমি দান করেছি, হ্যাঁ আমার ভালোবাসায় করনি, অন্য কোনো কারণে করেছে। দিনের বিরাট মোবাল্লিগ, দিনের বিরাট প্রচারকারী, তার দ্বারা দিনের বহুত ফায়দা হয়েছে, যাবে জাহান্নামে। ইন্না হাযাদ দ্বীন ইন্নাল্লাহ লা ইয়ানসুরু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজির। এই দিন আল্লাহ তাআলা বহু লোককে দিয়ে, বহু পাপিষ্ঠকে দিয়ে এই দিনের সাহায্য করেছেন। ইন্নাল্লাহ লা ইয়ানসুরু, দুইটা নিশ্চয়ই, নিশ্চয়ই, তাই না? তাই না? নিশ্চয়ই, দুটো তাকিদ আছে, নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দিনের সাহায্য করেছেন বহু পাপিষ্ঠকে দিয়ে। তার মধ্যে উত্তম দৃষ্টান্ত হলো ফেরাউন। সে মূসা আলাইহিস সালামের মতো নবীকে, মূসা আলাইহিস সালাম আল্লাহর এমন মাহবুব নবী, কোরআন শরীফে যার নাম আছে 135 বার, এত মাহবুব নবী। পরবর্তী সংখ্যা বললে এটা অনুমান করা যাবে, পরবর্তী সংখ্যা হলো 69 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, 69 বার। 135 বার একটা একজন ব্যক্তির নাম আল্লাহ কোরআন শরীফে নিয়েছেন, তিনি আল্লাহর কত মাহবুব। আল্লাহ তার মহব্বতের কথা কোরআন শরীফে প্রকাশ্যে ঘোষণা করেছেন, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, হে মূসা আমি তোমার উপর আমার মহব্বত ঢেলে দিয়েছি। ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, আমার চোখের সামনে তুমি থাকো, আমার চোখের সামনে তুমি বড় হও, প্রতিপালিত হও। এত অস্তানাতুকা আলি নাফসি, আমি তোমাকে আমার জন্য বেছে নিয়েছি। ও আনাখতারতুকা আলি নাফসি, আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি। এত বড় নবী মূসা আলাইহিস সালাম, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, বিরিসালাতি ওয়া বিকালামি। দুনিয়ায় একজন মানুষ যিনি আল্লাহর সাথে কথা বলতেন, মূসা আলাইহিস সালাম, রিসালাত দিয়ে এবং আমার সঙ্গে কথা বলার অধিকার দিয়ে আমি তোমাকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। এই বুখারী শরীফের এক হাদিস আছে, কুকুরকে পানি পান করিয়ে এক মহিলার জান্নাতে চলে গেছে, কুকুর। আর মূসা আলাইহিস সালামের মতো নবীকে নদী থেকে উদ্ধার করেছে ফেরাউন, জান্নাতে যাবে? এত বড় কাজ করলো, এত বড় দিনে সাহায্য করলো, জান্নাত। আল্লাহর ভালোবাসায় সে এটা করে। মানে তো সিরিয়াস হয়, একটু বেয়াদবির কারণে আল্লাহ ওকে বঞ্চিত করে দেয়। যখন নদী থেকে তাকে তুলে আনে, তাই আসিয়া আলাইহিস সালাম বলেছেন, একে হত্যা করো না, একে দেখে আমার চোখ ঠান্ডা হবে। আমার তো ছেলে নাই, একে এই বাচ্চাকে দেখে, এই ছেলেকে দেখে আমার চোখ ঠান্ডা হবে। তোমার চোখ ঠান্ডা হতে পারে, আমার চোখ ঠান্ডা হবে না। এই বেয়াদবির কারণে আল্লাহকে মহরুম করে দেয়। দিনের কত বড় সাহায্য করেছে আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব জীবিত থাকা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় কেউ এত বেশি মেতে উঠতে পারেনি। কুরাইশরা এত স্নেহ করত, এত ভালোবাসত। ওই শেবে আবি তালেবে সে বলতো, মোহাম্মদ তুই আমার বিছানায় ঘুমা, আমি তোর বিছানায় ঘুমাই, যেন কতল করলে আমি কতল হই, তুই বেঁচে থাক। আবু তালেব জাহান্নামে। কেন? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসায় যে 2 রাকাত নামাজ পড়বে জান্নাতে চলে যাবে। আল্লাহর ভালোবাসায় একবার কালেমা পড়বে, এটা কুকুরকে পানি পান করাবে। কুকুরকে পানি পান করানো আমরা কোনো আমলের মধ্যেই গণ্য করি না, করি? একটা টাকা দান করবে, সব দৃষ্টান্ত শরীয়তে আছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সাগরের তীরে গিয়েছেন, একলো ওই নদীর মধ্যে একটা জাহাজ, সেখানে হাসি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। তার উত্তরে ওয়াজিব বলা, ইয়া রাহমাকাল্লাহ, যদি একই মজলিসে হয়। ভিন্ন মজলিসে হলে ওয়াজিব নয়, কিন্তু আল্লাহর হুকুমের ভার, তার ভালোবাসা। উনি 1 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে ওই জাহাজের মধ্যে ঢুকে ওই লোককে খুঁজে বের করে বলেছেন ইয়া রাহমাকাল্লাহ। আল্লাহ জানিয়ে দেন এই 1 টাকায় ইমাম আবু দাউদ জান্নাত কিনে নিয়েছে। 1 টাকায়। আমাদের মধ্যে সবই আছে, কিন্তু
আমরা সবই করি। আমল দিয়ে কেউ নাজাত পাবে না, কেউ পাবে না। আমল দিয়ে কেউ নাজাত পাবে না। ঈমানান ওয়া ইহতিসাবান শব্দ আছে। রোজা নামাজের ব্যাপারে পরিষ্কার বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি বদমাশ যাবে জাহান্নামে। আল্লাহর মহব্বত সে নামাজ পড়ে। রোজার ব্যাপারে এই শর্ত হাদিসে পরিষ্কার বলা আছে। কারণ আমল বলা হয় কিছু করার নাম আমল। ওই যে মক্কায় যেতে হয়, চক্কর কাটতে হয়, মিনা মুজদালিফা যেতে হয় তো হজ, টাকা গুনে দিতে হয় যাকাত, নামাজ ওঠা বসা করতে হয়, রুকু সিজদা করতে হয় তো নামাজ। রোজা ওর কোনো কিছু না করার নাম হলো রোজা। কিছু করতে হবে, এটাকে বলে রোজা। কোনো অ্যাকশন নাই, আছে কিছু করতে পারবে না। রোজা আমালান বলা হয়, কিন্তু কিছু না করার নাম হলো রোজা। এই রোজার জন্য এই শর্ত হাদিস শরীফে আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের সাথে হবে, আল্লাহর সওয়াবের আশায় হতে হবে, তাহলে তার ফজিলত। মূলত সব আমলের সাথে একথা প্রযোজ্য, ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাব কি? আমাদের মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলিমিয়া বলেন যে ইহতিসাবের ব্যাপারে উনি এত ব্যাখ্যা করেছেন, এত কথা বলেছেন, এই ব্যাপারে উনি ইমামতের মর্যাদা রাখেন। আল্লাহর সওয়াবের আশায় করা, তিনি যে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, সেই আশায় করা, অন্য আশা থাকবে না। আল্লাহর ভালোবাসায় করা, আল্লাহর মহব্বতে করা। এটাকে ইসলাম বলা হয়। আল্লাহর মহব্বতে নিজেকে শেষ করা, হুকুম পালন করা। দুই সাহাবী দোয়া করছেন, ইয়া ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারকে আল্লাহর, যার অন্তরে আল্লাহর ভালোবাসা প্রবল, এ হলো ঈমানদার। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। হ্যাঁ, আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দেব। এটা তো কথায় তো পোষাবে না, কথায় চিরা ভিজবে আমি তোমাকে ভালোবাসি। আমাদের স্যার বলতেন ইউরোপে সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হলো আই লাভ ইউ। সব মা ছেলে ওই বৃদ্ধ নিবাসে যে হয়তো যে বলছে 1 বছর পরে, প্যারেন্টস ডে আর করেছে ইতররা, প্যারেন্টস ডে, ভালো, মায়ের খবর নেই, বাপের খবর নেই, প্যারেন্টস ডে। ভালোবাসার ভাও নাই, অস্তিত্বই নাই, আই লাভ ইউ। আমাদের ইসলামের মধ্যে আমরা যারা মুসলমান অনেকটা এরকমই। বাহ্যিক কিছু অনুষ্ঠান আছে, আল্লাহ ভালোবাসা কোথায়? প্রেমে পড়া একটা ছেলের চালচলন ভিন্ন হবে, ভিন্ন হবে। দুই সাহাবী দোয়া করছেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হে আল্লাহ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বহুত বড় সাহাবী, 10 জনের একজন, 10 জনের উনি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়ে তো সাথে সাথে। আল্লাহ নবীর মামা, যোদ্ধা, 10 জনের একজন, বুঝতেই পারো। ওহুদের আগের দিনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আর সাদ রাদিয়াল্লাহু দোয়া করবে, আমি দোয়া করবো তুই আমিন বলবি, তুই দোয়া করবি আমি আমিন বলবো, কর দোয়া। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু দোয়া করছেন, হে আল্লাহ, কাল যেন বীরের সম্মুখীন হই, সেও আক্রমণ করে, আমিও আক্রমণ করি, আর সেও প্রবল আক্রমণ, আমারও প্রবল আক্রমণ, শেষ পর্যন্ত আমি তাকে কতল করে ফেলি, তার নাক কান কেটে ফেলব। কেন? তোমার জন্য, বীর বাহাদুরের জন্য, হওয়ার জন্য। এক্ষেত্রে একটা কথা, দৃষ্টান্ত বেশি বোধগম্য হয়, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা, তার উপাধি না আসাদুল্লাহিল জব্বার, আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহি, আসাদুল্লাহিল গালিব, তাই না? আলী আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, বিজয়ী সিংহ, নাসিরুল ইলমি ওয়াল হুদা, সাহিবুস সাইফি ওয়াল কাদা, আসাদুল্লাহিল গালিব, ইমামিনা আলী ইবনে আবি তালিব। এইসব খদ্দার মধ্যে, এতগুলো সব বুখারীর খদ্দার মধ্যে সেই শব্দগুলো আছে না, নাসিরুল ইলমি ওয়াল হুদা,
সাহিবিস সাইফি ওয়াল কাদা আসাদিল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। বীর হিসেবে তার খ্যাতি না, প্রসিদ্ধি না, বীর, মহাবীর। আর তার বীরত্বের সামনে দুনিয়ার সব বীরত্ব ম্লান হয়ে যাবে, সব বীরত্ব ম্লান হয়ে যাবে। উনি বলতেন, মুক্তবাদে সৌদিতে আছে, এই যে বীর উপাধিটা যদি আমার জীবন থেকে কেউ ডিলিট করে ফেলতো, কেটে ফেলতো, এটা আমার ভালো লাগে না। আমি বীর, সবাই বলে, আল্লাহ নবী বলে গেছেন, সবাই বলে, মানে এটা আমার আল্লাহর জন্যে হয়তো সেখানে একটু অন্য তো নাই, তারপরও এই উপাধি, এই প্রশংসা, এই খ্যাতি ভালো লাগে। ইন্নাল্লাহ ইয়ানসুরু হাযা দ্বীন বিরাজুলিন ফাজির, আল্লাহ তাআলা দ্বীনকে সাহায্য করবেন বহু পাপিষ্টের দ্বারা। এই হাদিসের ব্যাখ্যায় এক আশ্চর্য কথা বলেছেন ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, যে পাপিষ্ট ও দ্বীনের প্রচার তাবলীগ করছে, কারণ ওই খ্যাতির বাসনা ওকে ঘরে বসে থাকতে দেয় না। খ্যাতির লালসা, পরিচিতির বাসনা, মর্যাদার লালচ ওকে ঘরে বসে থাকতে দেয় না, যাবে জাহান্নামে। ইমাম গাযালির নাম তোমরা জানো? কে জানে না? আমাদের দেশে নয়, মারা যান 50 বছর বয়সে, 50 একটু বেশি, মাত্র 50-55 বছর বয়সে মারা যান। ওনার বয়স যখন 38, এরকম এখন যেমন ইউনিভার্সিটি আছে বিভিন্ন, তখন পৃথিবীতে ইউনিভার্সিটি প্রতিষ্ঠাই করেন মুসলমানরা। বিভিন্ন মুসলমান কেন্দ্রীয় জায়গায়, বাগদাদ, মিশর, এইসব জায়গায় উজির ছিলেন নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলাইহি, উনি এই ইউনিভার্সিটিগুলো করেন। আধুনিক ভাষায় আমরা ইউনিভার্সিটি বলি, আসলে ইউনিভার্সিটি নয়, আরও বড় ব্যাপক, সারা পৃথিবী থেকে তাহলে ছাত্ররা শেখানো যেত, দুনিয়ার দিন সব কিছু সেখানে শেখানো হতো, কোরআন, হাদিস, ফিকহ, দর্শন, সব কিছু, চিকিৎসাবিদ্যা, ইকাম, খলিফা বাদশাহ হারুন সব করেছিলেন। বাগদাদের নিজামিয়া মাদ্রাসা ছিল একেবারে দুনিয়ার টপ। ওখানকার প্রধান ছিলেন ইমাম গাযালি রহমতুল্লাহ। ওখানে প্রধানকে কি বলবে এখন, রেক্টর না ভাইস চ্যান্সেলর, যা কিছুই তোমরা বলো, ওই একেবারে চিফ। আর ওই যেমন নিয়ম ছিল, বাচ্চার স্ট্যাটাসের চেয়ে ওই নিজামিয়া মাদ্রাসার প্রধান, তার স্ট্যাটাস বড় হতে হবে। ইলমের কদর ছিল, সম্মান ছিল। বাচ্চা যে পোশাক পরবেন তাকে তার দামি পোশাক পরতে হবে, বাচ্চার যে বেতন তার চেয়ে তার বেতন বেশি হতে হবে, তার সম্মান, তার মর্যাদা, তার খ্যাতি। মানে বয়স যখন 38, ওই চূড়ান্ত ওই পর্যায়ে উনি ছিলেন। রাজা বাচ্চারাও তার সামনে ম্লান হয়ে যায়। ইমাম গাযালি রহমতুল্লাহ একদিন উনি চিন্তা করে, ওই সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে উদা হয়ে যাব, আমি থাকবো না। বলে কেন? ইমাম গাযালি, এই কথা আমাদের বোধগম্য, বোঝার জন্য সহজ হয়ে ওনার আত্মজীবনীতে আছে। উনি বললেন যে আমি সব কেন করছি, এই যে কোরআন পড়াই, হাদিস পড়াই, চর্চা করি, দর্শনের চর্চা করি, তাই না? এই মাহমুদ, আমার কথার করো, ভুল টুল উঠে বলবে, প্রচুর পড়াশোনা করে। তাই আমি চিন্তা করে দেখলাম, আল্লাহর দুনিয়ার ভালোবাসার কঠিন করে আমি আবদ্ধ। আমি সব করছি টাকার জন্য, অর্থের জন্য, সম্মানের জন্য, খ্যাতির জন্য, পরিচিতির জন্য। দুনিয়ার ভালোবাসার কঠিন করে আমি আবদ্ধ। এবং কথা শেষ হয়নি, এই অবস্থায় যদি মরি তো সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম। এখান থেকে আমাকে বাঁচতে হবে, জাহান্নামে যাওয়া। এই খ্যাতি দিয়ে আমি কি করবো? এই মুকাশাফাতুল কুলুবে আছে, তোমাকে সোনার সিংহাসনে বসায় যদি সমস্ত জিন ইনসান 500 বছর তোমার সামনে সিজদায় পড়ে থাকে, লাভটা কি? সামান্য ইলেকশন করে চেয়ারম্যান হয়ে, কমিশনার হয়ে, এমপি হয়ে আসমানে উঠতে থাকে, ওই কি হলো রে? চাকরি পেয়ে, 2টা টাকা পেয়ে, ব্যবসায় উন্নতি করে, 2 বিঘা জমি কিনে 5টা টাকা পকেটে আসলে ওর ধরা পাওয়া যায় না। উনি কি বলছেন? আমি এই অবস্থায় যদি মারা যাই সোজা জাহান্নাম, এখান থেকে আমাকে বাঁচতে হবে। আমার এক খালা, ওনার ক্যান্সার শেষ লাস্ট পর্যায়ে, ডাক্তার তার ব্রেস্ট ক্যান্সারের এই যে যা আছে গোস্ত মাসল টাসল সব কেটে ফেলেছে।
টাকাও দিয়েছি, প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। এটা কি আমরা এই কথায় আমরা অবাক হই, আশ্চর্য হই? আমার খালার নাম কি একেবারে বিখ্যাত হয়ে যাবে? যা আছে সব কেটে ফেলেছে, 2 ইঞ্চি করে কাটে, আর অপারেশন চলাকালীনই আবার আর এক হাসপাতালে দুটোই একসাথে চলে যে আরো কাটতে হবে নাকি। ওরা রিপোর্ট দেয়, বলে আরো জার্ম আছে, আরো 2 ইঞ্চি কাটো, আরো জার্ম আছে, আরো 3 ইঞ্চি কাটো, আরো জার্ম আছে, আর একটু কাটো। যখন ওরা রিপোর্ট দেয় আর কাটা লাগবে না, জার্মান নাই, এবার স্টপ করো। কেমো, রেডিওথেরাপি, কেমোথেরাপি, কাটা সেটা কত কিছু চলে। কেন বলো, কেন? এখানে আমরা অবাক হই না কেন? আশ্চর্য হই না কেন? 1 কোটি টাকা খরচ করলো, অবাক হই না? সব কেটে ফেললো, যা মাসেল, যা কিছু, একজন মহিলার, অবাক হই না? স্বাভাবিক মনে করি। আমরা যে জাহেল, আমরা যে গাফেল, আমরা যে উদাসীন, আমাদের ইমান যে একেবারেই শেষ রাতের সেই নিভু প্রদীপের মতো, তার প্রমাণ এটাই যে আল্লাহ আল্লাহদের এসব কোরবানি শুনে আমরা অবাক হই, আমরা আশ্চর্য হই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ওই মসনদ ছেড়ে চলে গেলেন, 11 বছর তার কোনো খোঁজ নেই। 11 বছর এই হিসাব নেই, কই থাকলেন, কোথায় গেলেন, কিচ্ছু নেই। 11 বছর পরে ওই অনেক সময় রোগী নিজেই বুঝতে পারে, জ্বরের রোগী বুঝতে পারে, আমরা তার জ্বর নাই আর বুঝতে পারে না। প্রেশার রোগী, আমার প্রেশার নাই, অনেক সময় নিজের কাছেই যন্ত্র থাকে, ভেবে দেখে। 11 বছর পরে ইমাম গাজ্জালী বুঝলেন যে আমার রোগ কিছুটা কমে গেছে। আমাকে আল্লাহর ভালোবাসা। তারপর উনি যে হাসপাতাল দিয়ে গেছেন পৃথিবীতে, ওই হাসপাতাল এখনো আছে, ইহয়া উলুমউদ্দিন, কিমিয়ায়ে সাআদাত, মিনহাজুল আবিদিন, মুকাশাফাতুল কুলুব, এই এক একটা ডায়াগনস্টিক সেন্টারের হাসপাতাল। আমরাও তার রোগী। এখানে প্রফেসর হলেন আল্লাহ আল্লাহ পীর মাশায়েখরা, তারা আমাদের ডায়াগনোস করে এসব কিতাব থেকেই। এর আগে এই জাতীয় কিতাব কখনো লেখা হয়নি ইতিহাস। কিয়ামত পর্যন্ত এই হাসপাতাল চলছে, আমরা তার পেশেন্ট, সেখান থেকে ওষুধ খাচ্ছি। আল্লাহর ভালোবাসা এর প্রধান জিনিস হলো দুনিয়ার ভালোবাসাকে বের করতে হবে অন্তর থেকে। আল্লাহর ভালোবাসা আছেই সবার অন্তরে, কিন্তু এই আগুন ছাই চাপা হয়ে আছে, ওই ছাই সরাতে হবে। এটাকে তবলিগ বলে বা যাই পীর বলেন, ইলমে মেহবুব বলেন, যা কিছু মূলে এটাই। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ ইন ইটসেলফ, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নেই যদি এর দ্বারা ওইটা গালেব না, ওইটা অর্জিত না হয়, এর কোনো মূল্য নাই। নামাজেরই মূল্য নাই, রোজারই মূল্য নেই। উল্ফাজাত পড়ে দেখো, আবু বকর শিবলি রহমতুল্লাহ খানা দেওয়া পর্যন্ত, আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহ ওলি ছিলেন, জুনায়েদ বাগদাদির খাস খলাফতের একজন। উনি ছিলেন এক প্রাদেশিক গভর্নর বাগদাদের অধীনে। খেলার দেওয়ার জন্য সম্রাট দেখেছেন, তখন তো খলিফা বলতো, কোনো এক বাচ্চা তার এই নতুন জামার আস্তিন দিয়ে নাক পরিষ্কার করেছে, এইটা বাচ্চা বলে এ বরখাস্ত, এত অশুভনীয় আচরণ, একে আমি গভর্নর রাখবো না। এইটা দেখে উনি ভয় পেয়ে গেছেন, আল্লাহ যদি আমাকে বরখাস্ত করে দেন, তার মারেফাত থেকে, ইমান থেকে বঞ্চিত করে দেন, আমার কি হাল হবে? উনি না, আমি গভর্নর ইয়ার করবো না। আর সোজা চলে আসছেন জুনায়েদ বাগদাদির কাছে। না, আমাকে বললেন, গুরু উপায় বলো, কি করবো? আমার কথা মানবে? ব্যক্তি কিন্তু আবার জুনায়েদ বাগদাদি, শরীয়ত তরিকতের মহাসম্রাট, তরিকতের বাদশাহ জুনায়েদ বাগদাদি। আমরাও তার নাম জানি, আমরা কোনো ঐতিহাসিক নই, আলেম নই, তার নাম জানি। জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আবুল হাসান শেরকানি, খাদামউদ্দিন চিশতি, হ্যাঁ, এদের নাম আমরা জানি। আল্লাহ তাদের কি অসাধারণ মর্যাদা দিয়েছেন, কি পরিচিতি, কি সম্মান দিয়েছেন, অথচ এসবের যারা পরিমাণ লালসা তাদের অন্তরে ছিল না। হুমুল্লাযীনা যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, দুনিয়ার মর্যাদা, আখিরাতের সম্মান নিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। তাদের নাম উচ্চারণ করলেই পরিবেশটা অন্যরকম হয়ে যায়। জুনায়েদ বাগদাদি বললেন, তুই 1 বছর মূর্তি বানায় বিক্রি কর বাজারে। উনি তাই করলেন। ভিতরে মূর্তি সরানোর জন্য এই মূর্তি বিক্রির কোনো ব্যাপার নয়, সবার ভিতরে তো মূর্তি আছে, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি ফাড়ি, এসব মূর্তি নিয়ে আমরা ঘুরছি, সব একটা করে পুতুল আছে। এমনকি কিতাবে কথা আছে যে বনী ইসরাইল পুতুলের বাছুর একটা বানিয়ে সোনা দিয়ে তার পূজা করত।
প্রত্যেক উম্মতের একটা বাছুর থাকে, আর আমার উম্মতের বাছুর হলো টাকা। এই উম্মতের বাছুর কি? সব যোগ্যতা মাপ হয় টাকা দিয়ে। এই উম্মতের বাছুর টাকা। ইদেন একটা সুন্দর ঘটনা বলি, সব অপছন্দীয় ঘটনার মধ্যে আমাদের এলাকায় এক কলেজের প্রিন্সিপাল রিটায়ার্ড হয়ে গেছেন, তাকে প্রফেসর, তাকে প্রিন্সিপাল বানানো হয়েছে, ভারপ্রাপ্ত। তার আব্বা প্যারালাইজড রোগী, চাকরি করতেন, ডেকেছেন, তুই নাকি প্রিন্সিপাল হয়েছিস? না আব্বা, ভারপ্রাপ্ত, ভারবাহিক। বলে শোন, মানে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, চেক নেই, যত টাকা লাগে আবার ব্যাংক থেকে তুই উঠাই নেবে, কলেজের টাকা মারবি না, যা কলেজের টাকা আত্মসাৎ করবে না। বাংলাদেশের সব আমির আর পীরদের এখানে যে বয়ের হওয়া উচিত, ব্ল্যাঙ্ক চেক নিয়ে যা, প্যারালাইজ টুকি বিছানায়। সুন্দর ঘটনা না? উনি 1 বছর বিক্রি করেছেন মূর্তি, বলে 1 বছর ভিক্ষা করো, যার আরো 2 ইঞ্চি কাটতে হবে, তাই না? সার্জন তো বুঝতে পারতেছেন, ডায়াগনস্টিক সেন্টার তো ওখানে আছে, 1 বছর ভিক্ষা করেছেন, তখন দেখেছেন আরো 2 ইঞ্চি কাটা লাগবে। বলো যে গভর্নরই করেছো, যেখানে নেহন দে ওখানে সবার কাছে মাপ চেয়ে আসো, মাতব্বরি করেছো, এখন প্রজাদের কাছে মাপ চেয়ে আসো, 1 বছর কাছে মাপ চেয়ে আসো। তারপরে দেখেন জান এখনো আছে, ওই আর 1 বছর ভিক্ষা করো। এইবার ভিক্ষা উনি করতেন ঠিকই, যা ভিক্ষা করে আনতেন ওইটা ওনার দরবারীদেরকে খাইয়ে দিতেন, ওনাকে না খাওয়াই রাখতেন। এরপরে ওরা কিছুটা আর জার্ম নাই, এখন রেডিওথেরাপি দেই, কেমোথেরাপি দেই, জিকির করো, এই করছে। ইনি আবু বকর শিবলি, আবু বকর রহমতুল্লাহ, তো ফাজাইল আমলে তার ঘটনা আছে। ওনার এক দোস্তকে বলেছেন, ওনার দোস্ত মানে ওনার গাঁজাখোরের বন্ধু, তো গাঁজাখোরই হবে, এ নিয়ে এক শরাবখোর আর শরাবখোর তার বন্ধু। শরাব হলো আল্লাহর প্রেমের সিম্বল, সব উর্দু সাহিত্য, পারস্য সাহিত্য, শরাব বলতে আল্লাহর প্রেম, বললেন খোদারও প্রেমের শরাব পিয়ে বললেন যে তুই শুধু আল্লাহ আল্লাহ করিস কেন, লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কলমা পড়তে পারিস না? আবু বকর শিবলিকে বলেছেন। উনি বলেছেন, আরে পুরা কলমা কত, যদি লা ইলাহা বলতে মারা যায়, ওই ভয় আল্লাহ আল্লাহ করে। এই কথা ওনার দিলে এত আঘাত করেছে, উনি সাথে সাথে মারা গেছেন। উনি তো আগে থেকে আন্ডারটেকেন ছিল, উনি জানতেনও। তাহলে ওনার আত্মীয় স্বজন যে কাজের কাছে বিচার দিয়েছে, ইনি আমার আব্বাকে মেরে ফেলেছে, ডাকো, আপনার কোনো পক্ষে কোনো যুক্তি আছে নাকি, কোনো আর্গুমেন্ট? কেন, কি করেছেন? আমি এই বলেছি। তো কাজী বললেন, একে তাড়াতাড়ি সরাও, আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাব, আমি মরে যাব। আল্লাহর ভালোবাসা। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি তাকে আক্রমণ করি। ইনি বললেন আমিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহ, কাল যেন আমি তুমুল যুদ্ধ, খুব গরম ময়দান, এক বীরের মোকাবেলায় আমি যেন আসে, বীর আমার উপর আক্রমণ করে, আমি তার উপর আক্রমণ করি, আর সে আমাকে কতল করে ফেলে, কতলে পরে আমার নাক কান কেটে ফেলে, দেহ ক্ষত বিক্ষত করে ফেলে, কাল হাসে ময়দানে তুমি বলবে, আব্দুল্লাহ তোমার অবস্থা কেন? আমি বলবো, আল্লাহ তোমার জন্য আমার অবস্থা, তোমারও লাগিয়ে। ওনারা যেভাবে দোয়া করেছিলেন, পরদিনের দোয়া ওইভাবেই কবুল হলো। সারা জীবন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আফসোস করেছেন, আমার দোয়ার চেয়ে আব্দুল্লাহর দোয়াই ভালো ছিল। আব্দুল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার মধ্যেও ভালোবাসা প্রকাশ পেয়েছে, কিন্তু আব্দুল্লাহর দোয়ার মধ্যে আরো বেশি প্রকাশ পেয়েছে, বেশি প্রকাশ পেয়েছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা আমি কি করলাম, আমার ইবাদত তো করি আমার নফসের ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যদি কেউ 2 রাকাত নামাজও পড়তে পারতো সারা জীবনে, এটা তার নাজাতের ওসিলা হতো। এই আয়াত থেকে দলিল পেশ করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বুঝবেন আয়াত না? ইন্নামা
শব্দের অর্থ সীমিত করে দেয়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিনদের আমলকেই কবুল করে থাকে। আমি যদি কোনোদিন বুঝতে পারি আমার 2 রাকাত নামাজ কবুল হয়েছে, এটা আমি আমার নাজাতের জন্য যথেষ্ট মনে করব। ওই 3 যুবকের ঘটনা আছে না, পাহাড়ের গুহায় একটা আটকা পড়ে গেল, 3টা আমল দিয়ে 3 যুবক দোয়া করলেন, কি বললেন? আল্লাহ তোমার জন্য যদি আমি এটা করে থাকি, এ পাথর সরাই দাও, তোমারও লাগিয়ে যদি হয়। আলিগড়ের প্রফেসর ছিলেন প্রফেসর নাদের আলী খান সাহেব, ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ, আমাদের বহুত বড় আলেম পীর, আলিগড়ের প্রফেসর, 38 বছর প্রফেসর ছিলেন আলিগড় ইউনিভার্সিটিতে। বলে পুরো 38 বছরে আমি কোনোদিন 8টায় ক্লাসে ঢুকিনি, 7:59 ক্লাসে ঢুকেছি, একদিনের ব্যতিক্রম হয়নি, কারণ আমার উপার্জনকে হালাল করতে হবে। হ্যাঁ, প্রফেসর বের হতে দেরি করছে, সেজন্য হয়তো আমার ঢুকতে 2 মিনিট দেরি হলো, 7:59 আমি দরজায় যেয়ে দাঁড়িয়ে। এই 3 যুবকের ঘটনা বয়ান করে বলছেন, রাইবেন্ড বয়ান শুনছি ওনার। আমার বয়স 68 বছর, সারা দুনিয়ায় চষে বেরিয়েছেন, নিজামুদ্দিনের মুকিম, 2 পীরের খলিফা ফলভি ছিলেন। কিন্তু আমি এই 68 বছর জীবনে, আপনাদের থাকতে পারে, আমি এমন কোনো আমল খুঁজে পাই না যে আমলের ওসিলায় আল্লাহকে বলতে হবে আল্লাহ এই আমল আমি তোমার জন্য করেছি। আপনারা বলতে পারেন, বলো, বুকে হাত দিয়ে বলো। তার ঠিক 10 বছর পর নিয়ে কাকড়া লেগে এসেছেন। 10 বছর হিসাব করলাম ওনার বয়ান থেকেই আমার বয়স এখন 78 বছর। 78 বছর বয়সে, 78 বছর উনি পুরা জিন্দিগি ওয়াকফ করে দিয়েছেন তবলিগের ময়দানে, সারা দুনিয়ার চষে বেরিয়েছেন। মুশফিক স্যারকে খুব স্নেহ করতেন, আপনি পীর হিসেবেই দেখতেন। মুশফিক ডাকতেন, এই মুশফিক, তোমার সাথে আমার কতদিনের পরিচয় বলো? উনি তো হিসাব রাখেননি, তোমার সাথে আমার 38 বছরের পরিচয়। স্যারকে কি নসিহত করেছেন বলি? অবশ্যই অনেকগুলো কথা বলতেন, বলো মানুষ সুরমা কখন চোখে দেয়? যখন ভালো মতো পিষ্ট হয়। আর কখন পিষ্ট হয়? সুরমা খুব পাথর না, পেশা হচ্ছে, যখন ওর ভিতরে চিকচিক 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 করে না, তখনও যখন চিকচিক চিকচিক করে বোঝা যাবে এখনো কিছু গুঁড়া আছে, ওইটা চোখে দিলে লাগবে। যখন কোনো চিকচিক চিকচিক করবে না, তখন একেবারে পিষ্ট হয়ে গেছে, তখন মানুষ ওটাকে চোখে লাগায়। বোঝা গেছে প্রফেসর নাদের আলী খান সাহেবের কথা। তো তোমার সাথে আমার কতদিনের পরিচয় বলো? উনি হিসাব রেখেছেন 67 থেকে 38 বছর হিসাব করো, তোমার সাথে আমার 38 বছরের পরিচয়। তুমি এখন একটু চিকচিক চিকচিক করছো, আমি তোমাকে 2 বছর সময় দিলাম, এই 2 বছর টাইম পিরিয়ডের মধ্যে তোমাকে তোমার চিকচিক চিকচিক না করবার সবাই তোমাকে চোখে লাগায়। এই তোমার ওজিফা, লো বো। আমরা তো পাথরই আছি, আমরা তো হামানদিস্তায় বসেই নেই, আমাদের উপর হাতুড়ি পড়েই নেই, আরো খ্রিস্টাল বড় হচ্ছে, আমাদের কি উপায় হবে? আবু বকর শিবলির ঘটনায় আমরা অবাক হয়ে যাই, এত কোরবানি, এত ত্যাগ। আমাদের সিলসিলায় আছেন পীর কি ইব্রাহিম বিন আদম, সবাই তার বলখি রাজত্ব ছেড়ে দিয়ে আসছেন। আমাদেরকেও রাজত্ব ছাড়তে হবে, যে রাজ্যে আছে সব বলখের বাচ্চা, এক একজন সব বলখের বাচ্চা। এই অবস্থায় মারা গেলে সোজা জাহান্নাম, দেখে বাঁচতে হবে। বাঁচার একমাত্র উপায় আল্লাহর ভালোবাসা, এইটাই তো মূল। এই ভালোবাসা তো আছেই ভিতরে, প্রত্যেক মুমিনের অন্তরে খোদার ভালোবাসা আছে, কিন্তু ছাইটা পাপড়া এই আগুন, ওই ছাইটা সরানো, এটাকেই কেউ বলে এলমের মেহনত, কেউ বলে তবলিগের মেহনত, কেউ বলে কি বলে খানকার মেহনত, জিহাদের মেহনত। সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জঙ্গি, সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ আলমগীর, এনারা তলোয়ার চালিয়েছেন এই ছাই দূর করার জন্য, ছাই দূর করার জন্য জিহাদ করেছেন, বাদশাহী করেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই হাদিস লিখেছেন, জীবন ফানা করে, জীবনের যথা সর্বস্ব কোরবানি করে এনারা
এই ময়দানে নিজেকে সুরমা বানিয়েছেন। তাদের হাদিস চলছে, কিতাব চলছে। ইমাম বুখারীর ডেইলি উপার্জন ছিল 1000 দিরহাম। 40 বছর ডাক্তার বলে ওনার পেশাবের রোগ। কি ব্যাপার? বলে এই রোগী এই হলো 40 বছর শুধু রুটি খায়, রুটির সাথে অন্য কিছু খায় না। ঘুমুর ফাঁক হয়ে গেল। এই মেয়ে, তুমি কিছু খাও না, তোমার ডেইলি উপার্জন 1000 দিরহাম, শুধু রুটি খাও, শুকনো রুটি খাও। বলে আমি ঠিক আছে, ধনী লোক, 1000 দিরহাম উপার্জন করি, আমার গরিব দুঃখী এতিম কাঙ্গাল অনাথ চতুর্পার্শ্বে, ওদের জন্য খেতে পারি না। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 40 বছর এশার ওযিতে ফজর পড়েছেন। 40 বছর যে এশার ওযিতে ফজর পড়ে, এই লোকের কি বাকি থাকে বলো? কি থাকবে তার বাকি? ইমাম শাফি তার স্বাস্থ্য কোরবানি করেছেন, ইমাম মালিক তার সম্মান কোরবান করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স 80 বছর, তার পিঠে দর্রা পড়ছে। ঐতিহাসিকরা বলেন এক এক দর্রায় হাতি হালাক হয়ে যেত। যদি একটা দর্রা হাতির পিঠে পড়া হতো, ওনাকে চাবুক মারছে, এই এই অংশ খুলে যাচ্ছে, এই অংশ খুলে যাচ্ছে, এক চাবুক উনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরছে, আবার চাবুক মারছে। কেন? কেন বলো? আল্লাহ, আল্লাহর জন্য করছে, এখানে কেউ ক্লান্ত হবে না, অবসন্ন হবে না, বড় মনে করবে না। প্রেমের দাবি এটা, প্রেমের দাবি। সন্তান, সন্তান অসুস্থ হলো, তার যথা সর্বস্ব, ঘর বাড়ি সব কিছু বিক্রি করলে সন্তানের ট্রিটমেন্ট করলো, সেটাকে বড় মনে করবে? তো আমার বাবু বেঁচে গেল, তার মুখের হাসি। কেন? সন্তানের ভালোবাসা। তো সন্তানের ভালোবাসায় পিতাই করতে পারে। মায়ের ভালোবাসায় সন্তানরা 1 কোটি টাকা খরচ করেছে। আমাদের মহিমাগঞ্জে এক ব্যবসায়ী ছিলেন, ওনার ওয়াইফের জন্য 3 কোটি টাকা খরচ করেছেন, মারা গেছেন। কেন? আমার আব্বা যদি বাঁচত, আমার ছেলে যদি বাঁচত। প্রেম, ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি কেউ অনুভব করে, তার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকা, চিল্লার পর চিল্লা দেওয়া, যা কিছু আমরা দেখছি, এগুলো কোনো কোরবানি সে আর বলবে না। হ্যাঁ, চাকরের চিকিৎসায় যদি বাড়ির যে চাকর, তার চিকিৎসা 1000 টাকা দিলে ওটা তো পারলে পত্রিকায় দেবে। কি মহাদানবী, কাজের ছেলের চিকিৎসায় 1000 টাকা দিয়েছে, সে দানবীর, তাই না? ওই এটা সেটা দানবীর হতে যায়। ছেলের চিকিৎসায় 100 কোটি খরচ করে, 10 কোটি খরচ করে, কেন না? এটা ভালোবাসা, ভালোবাসার দাবি, ওটা দায়িত্ব, ওটা এটা ভালোবাসা, দায়িত্ব পালন করা। এই নিরস জিনিসের নাম ইসলাম নয়। ইসলাম এত নিরস, এত নির্জীব, এত পাথর নয়। এই দায়িত্ব পালন করলো, দায়িত্ব পালন সবাই করছে। ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহর মহব্বত ভিতরে হাসিল করে হবে। আর মহব্বতের দাবি হলো আর একটা মহব্বতকে এখান থেকে বের করতে হবে, ছাইকে বের করতে হবে। আল্লাহ সব ডিটেইলস কোরআন দিয়ে বর্ণনা করেছেন। কুল ইন কানা আবাউকুম আবনাউকুম আজওয়াজুকুম আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমার বাপ, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার প্রতিবেশী, তোমার এই ব্যবসা যেখানে তুমি লসের আশঙ্কা করো, ওই বাড়ি যেখানে চিল্লে চলো, ভাই আমার বাড়ির মাত্র এই সেই, কোথায় চিল্লে যে কই সারবে, সব যদি তোমার কাছে মেন আল্লাহ, আল্লাহর চেয়ে, তার রসুলের চেয়ে, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তার জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, বল দ্বারা তোকে মজা দেখাচ্ছি, বল দ্বারা আল্লাহর আযাব কখন তোমার উপর এসে পড়ে। এই মহব্বত নিয়ে তুমি কবরে যাও, সাপ বিচ্ছু আগুন রেডি আছে সেখানে, মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিঠুর নির্দয় ফেরেশতা সেখানে প্রহার করবে। যে কোনো মূল্যে এই জার্ম দূর করতে হবে, যে কোনো মূল্যে জার্ম। রুগী অনেক সময় বোঝে না। আমার এই খালা কি বুঝতেন? ও হাসপাতালেই যাবে না, আত্মীয় স্বজন ছেলে ধরে নিয়ে একটু হাসপাতালে চলো, ঠিক সে অ্যানেস্থেসিয়া দিয়ে কেটে ফেলে দেয়। অ্যানেস্থেসিয়া বলা হয় তবলিগ বলা না, বুলাই ভালাই চলো, হয় চিল্লাই চলো, এই হাসপাতালে যাও। এই জার্ম নিয়ে কবরে যাওয়া যাবে না। এই অহংকার, হিংসা, শিরক,
কুফর, গাফলত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। ও আল্লাহ কই? আল্লাহই নাই। এই জন্য ভাই, এই জন্য সবাই আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় যাওয়া তার অর্থ নিয়ে, নিয়তের সাথে। কেন? এই জান দূর করার জন্য। এই জান আমাদের সবার মধ্যে আছে, কারো প্রথম পর্যায়ে, কারো দ্বিতীয় পর্যায়ে, কারো শেষ পর্যায়ে আছে না জান? হ্যাঁ, ফিল করে দেখো, আল্লাহ নাম নিলে। এই মুসলিমের একটা ঘটনা আছে, এক বাদীকে নিয়ে আসছে, খুব সুন্দরী বাদী, বাচ্চা তাকে বাদী এসে অসুস্থ হয়ে পড়েছে, কোন তার ট্রিটমেন্ট তার হচ্ছে না। বাচ্চা চিকিৎসক ডাকলেন। চিকিৎসক বললেন যে কে আমাকে আগে আগে ঠিক দেখতে হবে তার ঘটনা কি। তো তার নাড়িতে হাত রেখে বলো, তোমার জীবন কাহিনী বলো। এই রেখে দেখছে, আমি অমুকখানে জন্মগ্রহণ করলাম, অমুকখানে গেলাম, অমুকখানে বড় হলাম, খেলাম, সেখানে গেলাম, তারপরে খোরাসানে আসলাম। এই বলেছে খোরাসান, আর তার হার্টবিট বেড়ে গেছে, পালস দ্রুত চলছে। পরে খোঁজ নিয়ে কি, খোরাসানে এক স্বর্ণকারের সাথে তার ভালোবাসা। ভালোবাসার যে থাকে, তার নাম যদি নেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনকে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম নিলে তার হৃদয় কেঁপে ওঠে, ওয়াজিলাত, প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। আল্লাহ আজান হলো, আল্লাহ, আমরা ভিতরে কোনো কিছু অনুভব করি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই যে আল্লাহ আয়াত পড়া হয় অনেকদিন আগে, আমার প্রতিবেশী নেই, দরিদ্র মহিলা, লেখাপড়াও জানে না, তার ছেলে গেছে ঢাকায়, একটা চিঠি পাঠিয়েছে, কাগজ কি চিঠি পাঠিয়েছে, ওই চিঠি নিয়ে এসে আমাদের বাড়িতে এসেছে পড়ে দেওয়ার জন্য আমার ছোট বোনের কাছে। আমার ছোট বোন বলছে মাগরিবের আজান হলো আর নামাজ পড়ে দাদি তোমাকে চিঠি পড়ে দেবো। আমি দিয়েছি ধমক, চিঠি পড়তে লাগবে তোর 30 সেকেন্ড, 2 লাইন কথা, তুই মাগরিবের নামাজ পড়তে বসায় রাখবি মাকে। আমার ধমকেও চিঠি পড়াই দেব, মায়ের কাছে ছেলের চিঠি, ঢাকায় তখন তো ফোন টোন নাই, দরিদ্র মা পড়তেও পারে না। এই চিঠি কি লিখেছে? মায়ের অন্তর, ছেলের নিদর্শন, ছেলের চিঠি। আল্লাহর চিঠি তোমার কাছে, এই চিঠি মা যে কিভাবে নিয়ে এসেছে, এটা সোনার অলঙ্কারও এভাবে নিয়ে আসে না। আমার ছেলের চিঠি, আমার সন্তানের চিঠি, আমার সন্তান চলে গেছে বিদ্যুৎ একটা লিখুন, এটা SMS, আমার কালাম তোমার কাছে, তুমি ফিরেও তাকাচ্ছ না। তৌরিতে কথা আছে, আমি কি তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট হইল? তুমি টাচই করো না, এটা দেখোই না। শেখখান শাহ রহমতুল্লাহ বলতেন যে বাঙালি আমরা যে জাহেল, তার প্রমাণ পত্রিকা পড়ে, কোরআন শরীফ পড়ে না। পত্রিকা পড়ে 2.5 ঘন্টা, পত্রিকা এত পরে ওর PhD দেওয়া উচিত, পোস্টডক দেওয়া উচিত পত্রিকা পড়ার উপরে, তাই না? লাভটা কি? না দুনিয়ার লাভ, না দিনের লাভ। কোরআন শরীফ পড়ে না। সাফাহাতের নবী কোরআন যে পড়ে না, বোঝে না, চর্চা করে না, তার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হাদা কোরআন মাহজুরা, ও কোরআন ছুঁড়ে ফেলেছে, কোরআন ছুঁড়ে ফেলেছে। আমর হযরত ইকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু মুসলমান হন। উনি মুসলমান হওয়ার পরে আল্লাহর কিতাব বুকে নিয়ে হাদা কালাম কাঁদতে থাকতেন, হাদা কালাম, আমার রবের কালাম, আমার প্রিয় তোমার চিঠি, ওই তোমার ভালোবাসা। এই অনুভূতি ওই আগে ইস্তেমার ময়দানে বয়ান করতেন মিয়াজি আজমত, তার আগে মিয়াজি মেহরাব সাহেব, প্রায় উনি এই কথা বলতেন। আগে এসব কথা ইস্তেমায় বলা হতো, এখন এসব কথা বুঝা হয়ে গেছে। আল্লাহর মহব্বতের এক জাররা আসমান জমিন 1000 বার বিক্রি করলে তার সমান হবে না। এই আগুনটা
বের করতে হবে, এই ছাই সরাতে হবে, ছাই সরাতে হবে। কারণ তবলিগ কি সকল তবলিগ শেখার জন্য যাই না, ভোলার জন্য যাই। যা শিখেছি ওটা ভুল, ওই ছাই সরা ওইটা ভোলার জন্য যাই তবলিগে। শিক্ষা তো ভিতরে আছে, সৃষ্টিকর্তা প্রতিপালনকারী অসীম তার করুণা, অপার তার দয়া, কি অপরিসীম তার অনুগ্রহ, সে সাগরে আমি ডুবে আছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ভুলালো, ধোঁকা দিল? এই কারীম রবের কাছ থেকে। যে কোনো মূল্যে এই ছাই সরাতে হবে। এখন তুমি চেষ্টা করে দেখো কিভাবে সরাবে। আরে খুব সহজ, চেষ্টা করবে, নিয়ত করবে, সে আল্লাহকে পেয়ে যাবে। ইসলাম বড় সহজ, শুধু দৌড়াও। তুমি হাঁটলে আল্লাহ দৌড়াবে, তুমি এক হাত গেলে আল্লাহ দু হাত আছে না? তুমি যদি হাসতে দাও আল্লাহ হেঁটে যাও, আল্লাহ দৌড়ে আসবেন তোমার দিকে। ইসলাম আশার ধর্ম, নৈরাশ্য নাই, নৈরাশ্য ইসলামের জায়েজই নেই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি তার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সুলতান মাহমুদ গজনবীর এক প্রিয় গোলাম ছিলেন ইয়াজ, খুব ভালোবাসতেন গোলামি, এটা উনি আবার ঈর্ষা করে। সবাই যারা মন্ত্রী পরিষদে এসে, এবার তুমি ঢুকতে পারবে না বাচ্চার দরবারে, যাও। কয়েকদিন উনি দেখেন না, ওয়াইয়াস কই? বললেন যে আইয়াস তো ঢুকতে দেয়নি, ও বাড়িতে আছে। তাই বাড়ি চলে গেছে, ঠিক আছে, কাছে চিঠি পাঠিয়ে, চিঠি নিয়ে যাও, বলো তুমি দিন রাত থামবে না, এদের বাড়ি চলে যাও, যে বাদশা স্বয়ং তোমার কাছে আসছেন। এই চিঠি নিয়ে উনি কাছে রওনা করে দিয়েছেন। 7 দিন 6 রাত ঘোড়া নিয়ে দৌড়ায় সে আইয়াদের কাছে পৌঁছেছে। পৌঁছে দেখে সুলতান আগে ওখানে বসে আছেন। মসনবীর গল্প, রূপক গল্প, সুলতান আগেই ওখানে বসে আছেন। আমি যদি তার আকাঙ্ক্ষী হই, আল্লাহর আকাঙ্ক্ষী যে হবে সে আল্লাহকে পাবে, কথা শুদ্ধ নয়, সে অলরেডি আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে। এত আশার ধর্ম এটা। তুমি দৌড়ো না কেন, বেরো, তাকে পেয়ে যাও, তাকে পেয়ে যাও। আর 2 মিনিট লাগবে খাবার হতে। হ্যাঁ, এক বেহালা বাদক ছিলেন, খুব বাস্তবের কাহিনী, খুব গান গেতেন, গান গেয়ে জীবন শেষ করেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, গানও স্বাস্থ্যও নাই, দুর্বল হয়ে গেছেন, কণ্ঠও ঠিক নাই। তো উনি বলে সারাদিন মানুষকেই গান শুনালাম, আমি এখন আল্লাহকেই একটু গান শুনাই। তখন জঙ্গল না, ওই যে কবরস্থান যেটা জান্নাতুল বাকিউল গারকাদ, আসলে জঙ্গল ছিল, ওই জঙ্গলে পুরনো কবরের মধ্যে উনি আল্লাহকে গান গজল কি শোনাচ্ছেন। হঠাৎ ওমর অন্তরে মানে চোখে এমন ঘুম আসছে যে এই কোন স্বাভাবিক ঘুম নয়, কোনো মেসেজ আসবে। উনি ঘুমায় গেছেন, স্বপ্নে দেখেন আমার এক বলি এখানে আছে, তুমি তাকে টাকা নিয়ে যাও, সাহায্য করো। উনি দৌড়, কোথায় কোথাও তো কেউ নাই, এই পেটা বদমাস এখানে আছে। উনি তো কাঁপছেন, ওরা পারলে ওকে শাস্তি দেবেন, চাবুক মারবেন। হায় হায়, ওমর এসে আমাকে চাবুক ছাড়া তোমরা কিছু নাই, চাবুকই মারবে, আমি গায়ক, গান গাই লুকায় লুকায়, বেহালা বাজাই। উনি দেখলেন যে আশপাশে কেউই নাই, এই হবে তাহলে। যে কেন তুমি, আমি মুমিন, কি বলে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, এই যে 700 দিরহাম তুমি আপাতত নাও, এরপরে তোমার সমস্ত প্রয়োজন বাইতুল মাল থেকে পুরা করা হবে। পরে উনি বিরাট আবেদ জাহেদ হয়ে দুনিয়া থেকে মুসলিমের ঘটনা। এখানে এখানে নৈরাশ্য নাই। এই আমার এই পাঞ্জাবি 3 দিন পরের ময়লা হলো, ধুইতে 3 দিন লাগবে, 3 মিনিট। যত বড় পাপ এমন পাবে, পরিষ্কার করতে বেশি সময় লাগবে না। ইয়া আল্লাহ, শেষ। ইয়া আল্লাহ, শেষ। বলে নেককার যখন আল্লাহকে ডাকে, ইবাদতকারী, সে আমি 70 বার ডাকলে 1 বার জবাব দেয়। পাপী যখন আমাকে ডাকে, তা আমি 1 বার ডাকলেই ও 70 বার জবাব দেয়। বলে কেন হে আল্লাহ? বলে যে নেককার তার নেকির উপরেও কিছু ভরসা থাকে, আর যে পাপী আমি সারাক্ষণ তার কোনো ভরসা নেই। তার সবাই পাপী, তার মহব্বত, তার উপরে ভরসা করে তাকে ডাকতে থাকি, আল্লাহ আমার বেড়া পার করে,
ঠিক না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, এই জন্য সব ময়দান খোলা আছে, যে কোনো ময়দানে তুমি দৌড়াও। আব্দুল কাদের জিলানী জিকির করেছেন, নুরউদ্দিন জঙ্গি তলোয়ার চালিয়েছেন, বাদশাহ আলমগীর রাজত্ব করেছেন, ইমাম বুখারী হাদিস শিখিয়েছেন, মোল্লা ইলিয়াস তবলিগ করেছেন। সব রাস্তা খোলা আছে, তুমি যে কোনো একটা রাস্তায় দৌড়াও, তাকে পেয়ে যাবে। ঠিক না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।